পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করার পর এই প্রথম মানুষের কল্যাণের জন্যে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে। আর সেই জনকল্যাণ শিবিরের একদম প্রথম দিনের ওপেনিংয়েই 15 থেকে 17 জুন নির্ধারিত তারিখ ধার্য করা হয়েছে। আপনারা সেই ছবি দেখছেন। রাজপুর সোনারপুর পৌরসভার রবীন্দ্র ভবনে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে এবং এখানকার যারা এসছেন প্রথম দিনের প্রোগ্রামে বয়স্ক মানুষরা রৌদ্রে দাঁড়িয়ে রয়েছে, সেই ছবি আপনাদের দেখাবো। নামমাত্র প্যান্ডেল করা রয়েছে। যে অংশটাতে মানুষ দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন যে ছাতা মাথায় সকাল 7টা থেকে তারা কার্যত এই ভিড়ের মধ্যে লাইন দিয়েছেন এবং সেই ছবি দেখাচ্ছি যে বৃদ্ধ লোকেরা কীভাবে ছাতা মাথায় দাঁড়িয়ে রয়েছে এবং তাদের প্রত্যেকেরই অভিযোগ একদমই চূড়ান্ত অব্যবস্থা। সকাল থেকে লাইন দেওয়ার পর তারা জানতে পাচ্ছেন যে এখানে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা কোনো প্রকল্প সুবিধা আজকের মানুষ পাবে না। তাদের বক্তব্য যে তাহলে আমাদেরকে এভাবে ফোনে বা পাড়াতে কী জন্যে অ্যানাউন্সমেন্ট করা হলো, সেই প্রশ্নের উত্তর তারা বারবার কর্তৃপক্ষের কাছে চাইছে এবং বলছে যে আমরা সকাল থেকে দাঁড়িয়ে আছি, কোনো আধিকারিক নেই পৌরসভার তরফ থেকে, পৌরসভার কোনো কাউন্সিলররা উপস্থিত নেই। কতক্ষণ দাঁড়িয়ে আছে এটা আর কষ্ট হচ্ছে কি সেটা? কতক্ষণ দাঁড়িয়ে আছে? 1 ঘন্টা হয়ে গেছে। কি জন্য আজকে এখানে এসেছেন? আমরা বিধবা ভাতার জন্য এসেছি। সেটা কি বলা হয়েছিল? সব জায়গাতেই তো দেখছি, ইয়েতে দেখছি, মোবাইলে দেখছি, সব জায়গাতেই তো সেই দেখেই তো এসেছি। 15, 16, 17 ডেট দেখে আমরা এসেছি। আচ্ছা। এখন এখানে এসে শুনতে বলতে হবে না। মানে কি হবে না বলছে? এই যে এই বার্ধক্য ভাতাগুলো, সেটা জানতে চেয়েছিলেন কেন হ্যাঁ হবে না? এই তো শুনছি, কেউ নেই তো, কেউ কিছু বলছে না তো। মানে অফিসাররাই নেই? না, কোনো খবরই আসেনি, কোনো অ্যানাউন্সমেন্টও করে না। ওরা বলছে যে আপনারা 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন, কোনো অফিসার আসেনি বলছেন? না না, কে এসছে? কেউ এসছে? কেউ আসেনি। এবং আপনাদের কিছু জানানো হয়নি? না, দাঁড়িয়ে আছি, দেখি কি বলে। কি নাম আপনার? আমার নাম শিপ্রা চক্রবর্তী, কোন ওয়ার্ডের বাসিন্দা? 25 নম্বর। সরকার থেকে ঘোষণা করা হয়েছিল যে আগামী 15 জুন থেকে 17 জুন পর্যন্ত বিভিন্ন পরিষেবামূলক প্রদানের জন্য এবং নাগরিক সুরক্ষার জন্য প্রদান করা হবে। কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছে? লাইনে দাঁড়িয়ে আছি প্রায় ঘন্টা। আর আমার থেকে আগেও অনেকে হয়তো 6টা 7টার সময় থেকে লাইনে দাঁড়িয়ে আছেন। এই হচ্ছে নাগরিক পরিষেবা প্রদান। কেমন করা হয়েছে? ব্যবস্থাপনা যদি এতই ভালো হতো, এখন দেখুন জেনারেটর লাইন এখন কানেকশন করা হচ্ছে। এরা মনে হয় এতদিন এই কাল পর্যন্ত, আজকে সকাল পর্যন্ত এরা বোধহয় ঘুমিয়েছিলেন। আয়ুষ্মান ভারত প্রকল্পের ফর্ম নেওয়ার জন্য আর বিভিন্ন প্রকল্পে আমার ছেলের জন্য যদি কোনো সুবিধা হয়, কোনো প্রকল্পের জন্য ফর্ম পাওয়া যায় সেটা নেওয়ার জন্য। কিন্তু যা এই প্রশাসনিক যা এই ব্যবস্থা দেখতে পাচ্ছি, চরম দুর্দশা, মনে হচ্ছে আজকে সেটা সম্ভব হয়তো হবে না। কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম অজয় কুমার দেবরায়। কোন ওয়ার্ডের বাসিন্দা? আমি 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি। বছর বয়স আমার, এই রোদের মধ্যে এত লম্বা লাইন হয়ে আছে, আপনারা কিছু ব্যবস্থা করুন বয়স্কদের জন্য। বললাম কি জন্য এখানে এসেছেন? আমরা বৃদ্ধা ভাতার জন্য এসছি, বার্ধক্য ভাতার জন্য এসছি। বিরাট লাইন বলছে এখন আজকে হবে না, আবার অন্য দিন আসুন, এরকম শুনছি। এখন আমরা পৌঁছাতে পারি না, বিরাট লাইনে আমরা রোদের মধ্যে দাঁড়িয়ে আছি। কোনো শেল্টার কিছু না, রোদের মধ্যে দাঁড়িয়ে আছি। কতক্ষণ দাঁড়িয়ে আছেন এখানে? আমরা প্রায় 3 ঘন্টার মতো দাঁড়িয়ে আছি। কি বলা হচ্ছে এখন? এখন বলছে আপনারা আসুন, লাইনের ভিতরে যান। কেউ বাইরে থেকে এসে কিছু বলছে না, কিছু আমাদের জানাচ্ছে না।
আজকে যে বার্ধক্য ভাতা বা এইগুলো হবে না, এইগুলো কি আপনি 3 ঘন্টা আগে যখন এসে লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন? না, কিছু বুঝতে পারছি না, আমরা কিছু বুঝতে পারছি না। আপনারা কোথা থেকে জেনে আজ এসেছিলেন যে আজকের এটা হবে এখানে? এই কোথা থেকে পাড়ায় পাড়ায় সবাই বলছে সেই হিড়িকে আসা হয়েছে। মাইকিং বলো হ্যাঁ, পাড়া থেকে সবাই বলছে সেই হিড়িকে আমরা আয়ুষ্মান প্রকল্প সেটা ফর্ম দেওয়া হচ্ছে এবং বিধবা ভাতা টাতা অনেকগুলো প্রোগ্রাম এখন চালু হয়নি। আর হেলথের জন্য ওখানে একটা সূর্য ঘরের একটা প্রকল্প চলছে, যারা হেলথ না সূর্য ঘর, যেটা যারা ওই সানরুফে লাগাতে চায়, সূর্য ঘরের প্রকল্পটা চলছে। তো সেরকম এখন মানুষের ভিড়ে মানে আধিকারিকরাও সবাই মানে খুবই ক্লান্ত, এবং আমাদের ছেলেমেয়েরাও যারা কাজকর্ম হেল্প করার চেষ্টা করছেন জনসাধারণকে, তারাও খুবই সমস্যায় আছেন। এক্ষুনি অনেকে এসে বলে গেলেন যে অনেকটা প্রবলেম সলভ হয়েছে। সকালে প্রবলেম ছিল বলে সেটা শুনেই আমি এসেছিলাম কীভাবে মেটানো যায়। আরেকটা ব্যাপার হচ্ছে যে এত গরম, মানুষের সকাল থেকে এত লাইনে সবার খুব কষ্ট হয়েছে। তো সেই জন্য আমরা এটাকে খুলে দিয়ে এসিটাকে খুলে দিয়ে এসিতে বসার মানুষের, আর বেশিরভাগই তো দেখুন মানে গাড়ি চালিয়ে কেউ তো আর এখানে আসেনি, সবাই তো কষ্ট করেই এসছে। তো রোদের মধ্যে ঘেমে তারা দাঁড়িয়ে থেকে তারা তাদের কাজকর্ম ছেড়ে এসেছে, ফলে তারা বিরক্ত, তারা টেনশনে, পাবে কি পাবে না সেই দুশ্চিন্তা সবই রয়েছে একসঙ্গে। বয়স্ক মানুষ ফিরে গেছে। হ্যাঁ, কারণ বার্ধক্য ভাতাটা এখন শুরু হয়নি, দেওয়া হচ্ছে না বার্ধক্য ভাতাটা। এবার অনেকেই অনেক কিছু বুঝতে পারছে না, ভাবছেন জনকল্যাণ প্রোগ্রাম চলছে তো সবই হয়তো এখানে পাবো। তো সব কিছু একসঙ্গে চালু করা যায়নি। তো আমাদের একটা ফর্ম, এখন 2টো প্রোগ্রাম চলছে, সেটা চলবে। হেলথ ক্যাম্পও থাকছে, সেটাও হবে। কালকে আজকে থেকে যা যা প্রবলেম হলো সেটা থেকে শিখে কালকে হয়তো আরও বেশি টেবিল লাগানো, আরও বেশি লোকজন লাগানোর চেষ্টা হচ্ছে। এবার সরকারি লোকেরাও যারা কাজ করছেন, আধিকারিকরা, তারাও একটার পর একটা প্রত্যেক দিন প্রোগ্রাম করছে। তো আমার সাথে কাল রাত্রিবেলা 11টার সময় একজন সরকারি সিনিয়র অফিসারের সাথে কথা বলছে। তো তারাও রবিবার দিন যদি রাত 11টার সময়ও কথা বলে, কাজ করে, অফিসেই জেগে বসে থাকে। তো সবাইকে সবার জন্য একটু ক্ষমা করতে হবে, একটু রিকোয়েস্ট এটুকুই করার, একটু ধৈর্য ধরুন, একটু শান্ত অপেক্ষা করুন। বয়স হয়ে গেছে অনেক মানুষের, কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। তৃণমূলের কোনো কাউন্সিলর এই ক্যাম্পে দেখা গেল না, এটা কি বলবেন? আপনি যেখানে বার্তা দিয়েছিলেন যে সবাই মিলে একসাথে কাজ করব। দেখুন, আমার বার্তা দেওয়া আমার কাজ। তাহলে কোথাও কি আপনার বার্তা শুনলো না? হয়তো এটা হতে পারে মানুষের ভয়ে আসছে না, সেটা হতে পারে। কাউকে দোষ দিয়ে তো আমি চট করে লাভ নেই। এখানে আসলে পরে কোনো ঝামেলা হলে তখন যদি লোক তাদের উপর রাগ করে, তো সেখানে তো সেটাও একটা ভয়ের ব্যাপার আছে। কারণ অনেকেই দেখেছেন যে কাউন্সিলররা যতটা কাজ করার কথা তারা করেননি, এবং তারা অনেকেই দেখেছেন এমএলএর সঙ্গে ঘনিষ্ঠভাবে তারা থাকতেন, তাদের অনেকে আবার বেড়াতেও চলে গেছেন, মহল্লা ছেড়েই চলে গেছেন। তো ঠিক করছিলেন না, মানে এখানে সরকারের একটা প্রকল্প শুরু হয়েছে, সেখানে তৃণমূলের কাউন্সিলররা এভাবে এলো না, এটা নিয়ে কি বলবেন? আমি কাউকে দোষারোপ করতে এখানে আসিনি। মানুষ দেখতে পায় কে কাজ করে আর কে কাজ করে না। মানুষ ডিসাইড করবে কে কাজ করে কে কাজ করে না। এত বছর ধরে মানুষ দেখে নিয়েছে, মানুষের ভরসা থাকলে মানুষ তো আর এভাবে বিজেপিকে সরকার গড়বার জন্য ব্যবস্থা করতো না। মানুষই তো উদ্যোগ দিয়ে, মানে এটা তো মানে আমরা তো জাস্ট সবাই ভোট দিয়েছে তাই আমরা দায়িত্ব পেয়েছি। এমন তো নয় যে আমি চেয়েছি তাই ভোট হয়ে গেছে, আমি চেয়েছি তাই লোকে আমাকে ভোট দিয়েছে। মানুষ চেয়েছে দিতে, মানুষ চেয়েছে পাল্টাতে, মানুষ চেয়েছে এই যা অনৈতিক কাজ চলছিল সেগুলো বন্ধ। সেজন্যই আজকে আমাদের এই সুযোগটা দিয়েছে। এবার আমাদের এটা ঠিক করে করতে হবে। যেটুকু গাফিলতি হয়েছে, ওরা আসবেন না, ওরা সাহায্য করবেন না, তাই করবেন না। তো সাহায্য করার দরকার নেই, মানুষও মেনে নিয়েছেন সাহায্য করার দরকার নেই। কি বল, দরকার নেই। আধিকারিকরা চালাচ্ছে, আমরা সবাই মিলে চালাচ্ছি। জনসাধারণ এগিয়ে আসলে সব সমস্যাই মিটে যাবে 2 দিনের মধ্যে।